যখনই আপনি সময় পাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেননা এই দোয়ার এত ফজিলত যে যদি কোনো ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত সগীরা গুনাহ রয়েছে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিয়া তিরমিজির 3460 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ সুমহান, আল্লাহ ছাড়া অন্য কারো শক্তি নেই, অন্য কারো সামর্থ্য নেই খারাপকে রোধ করতে পারে এবং কল্যাণকে অর্জন করতে পারে। এই কথা যে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা গুফিরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর। ওই ব্যক্তির সকল সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহের পরিমাণ হয় সমুদ্রের ফেনার চেয়েও বেশি, তবুও মহান মালিক তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা যখনই সময় পাব নিয়মিত বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, আমরা যেন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি। মহান মালিক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন।